নারীদের নিরাপত্তার কথা ভেবে সরকার পিঙ্ক কালারের বাস গাড়ি রাস্তায় নামিয়েছে। বিষয়টা সত্যি প্রশংসনীয়। তারপরেও কিছু কথা না বললেই নয়, কিছু কথা থেকেই যায়। এইখানে একটি বিষয় হলো, এই পিঙ্ক কালারের বাস গাড়ির নারীর নিরাপত্তার জন্য সরকার যে চমৎকার সুন্দর একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এই ক্ষেত্রেই কেউ সমালোচনা করছে যে সরকার ভাঙা চূড়া রং করা নাই, জীর্ণ শীর্ণ এই অনুপযোগী গাড়ি কেন নামিয়েছে। উল্টাপাল্টা অনেক কথা। কেন রে ভাই? কাজটা শুরু করেছে, আপনি কৃতজ্ঞতা আদায় করেন, প্রশংসা করেন, ভালো পরামর্শ দেন। আরেকটি বিষয় লক্ষণীয়, আরেকটি বিষয় অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা দেখলাম নারীদের যখন নিরাপত্তার জন্য আলাদা বাস যখন রাস্তায় নামানো হয়েছে, ঠিক সেই সময় পুরুষদের কিছু গাড়িতে দেখলাম যে নারী যাত্রীকে তোলা হচ্ছে না। কেন রে ভাই? আপনি নারী যাত্রীকে কেন আপনার বাসে তুলবেন না? নারীদের জন্য আলাদা যে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, এটা আপনার আমার মা বোনের কথা চিন্তা করেই তো। তবে এইখানে আমাদের প্রশ্ন হলো, লক্ষ লক্ষ মানুষের একটি প্রশ্ন, এই পিঙ্ক কালারের বাস গাড়ি আসলেই নারীকে কতটুকু নিরাপত্তা দিতে পারবে? কতটুকু নিরাপত্তা দিতে পারবে? সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, এই পিঙ্ক কালারের বাস আসলেই নারীকে কতটুকু নিশ্চিত নিরাপত্তায় ঘর থেকে বের করতে পারবে? আপনারা দেখেছেন, আমাদের মনে পড়ে যায় যে রামিসা হত্যার বিচার, যেইখানে মাননীয় সরকার প্রধান, যেইখানে সরকার নিজে হস্তক্ষেপ করেছে, 1 মাসের মধ্যে রামিসা হত্যার রায় হয়েছে, কিন্তু আজও পর্যন্ত বাংলার মাটিতে রামিসা হত্যার বিচার কিন্তু কার্যকর করা সম্ভব হয় নাই। নিঃসন্দেহে পিঙ্ক কালারের বাস এটা প্রশংসার দাবিদার, প্রশংসার করার একটা যোগ্য একটা উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু আমি মাননীয় তারেক রহমান সাহেবকে, তারেক জিয়াকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে উদারত আহ্বান জানাতে চাই, শুধুমাত্র পিঙ্ক কালারের বাস দিয়েই হবে না। একজন নারী যখন ঘর থেকে বের হয়, তার জন্য রাস্তা নিরাপদ করতে হবে। এই নারী যখন বাসের কাউন্টারে যাবে, সেই কাউন্টারে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই নারী যখন বাস থেকে অফিসে যাবে, আদালতে যাবে, তার কর্মস্থান যাবে, সেই জায়গাগুলো, কর্মস্থানগুলো নারীর জন্য নিরাপত্তা করতে হবে। এই জন্য আমি বলবো, আপনার তখনই এই আপনার বাংলাদেশের নারীদের নিরাপত্তা তখনই 100% হবে, আপনি কোরআনে আইন আপনি এই বাংলার পার্লামেন্টে আপনি করে দেখান। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, একটি কোরআনের আইন, একটা ধর্ষণের বিচার, একটা চুরির বিচার, সঠিক ন্যায় নীতিবান ইনসাফ ভিত্তিক সঠিক কোরআনের বিচার আপনি একটা দেখান। 2-1টা ধর্ষণকে, 2-1টা চুরি যারা করেছে চোরকে আপনি বাইতুল মোকাররমের সামনে নিয়ে কোরআনী 1টা 2টা বিচার করে দেখান, ইনশাআল্লাহ পিঙ্ক কালারের মতন এই বাসেরও প্রয়োজন হবে না। এই দেশ থেকে ধর্ষণ দূর হবে, এই দেশ থেকে ইফটিচিং বন্ধ হয়ে যাবে, নারীদের নিরাপত্তা 100% নিশ্চিত হবেই হবে ইনশাআল্লাহ। তার কারণ বিশ্বের বুকে মুসলিম দেশগুলো, মুসলিম কান্ট্রিগুলোতে তাকিয়ে দেখান, অনেক দেশের তাদের পিঙ্ক কালারের বাস নাই, কিন্তু তাদের তার চাইতে বড় দামি জিনিস, বড় হাতিয়ার কোরআনের বিচার তাদের আছে, সঠিক বিচার তাদের আছে। সঠিক বিচার বাস্তবায়ন করতে হবে। শুধু পিঙ্ক কালারের বাস নয়, আমি অনুরোধ করব যেমন করে বিভিন্ন অফিসে, আদালতে, এমনকি হাসপাতালে নারীর চিকিৎসা নারীরা করবে, এমনকি বিভিন্ন অফিসে আদালতে এই ফিক্সিংগুলো, নারী পুরুষের ফিক্সিংগুলো দূর করে নারীর কাজ, নারীর জন্য আলাদা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শরীয়ত সম্মতভাবে নারীর জন্য আলাদা একটা সেক্টর, কর্মসংস্থান, সব জায়গায় এইরকম একটা সেক্টর করতে হবে। সবচাইতে বড় বিষয় হল, রাস্তাঘাট ও গণপরিবহন হয়রানি বন্ধ তখনই হবে যখন একজন নাগরিক, একজন নারী সঠিক বিচার পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'আম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেকটি যার যার আমানত, তার কাছে আমানতটা পৌঁছে দাও। নারীরা সঠিকভাবে চলাফেরা করবে, এটা তার একটা আমানত।
কেউ যদি ইফতিচিং করে, কেউ যদি উত্তপ্ত করে, সঠিক কোরআনে বিচার করতে হবে। ওয়াইদা হাকামান নাস আন তাহকুমু বিল আদল, যখন বিচার ফাইসালা করতে হবে তখন সঠিক ফাইসালা করতে হবে। এই জন্য সরকার প্রধানকে বলবো, কোরআনী বিচার, কোরআনে সঠিক বিচার, ন্যায় নীতিবান ইনসাফ ভিত্তিক বিচার আপনি কায়েম করুন। ইনশাআল্লাহ নারীদের নিরাপত্তা 100% নিশ্চিত হবেই হবে। কেউ যদি চুরি করেন, কেউ যদি খুন করে, কেউ যদি ধর্ষণ করে, কেউ যদি চুরি করে, কোরআন দিয়ে বিচার করুন। কোরআনের বিচার হলো ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, চোর পুরুষ ও নারী হোক, তাদের কৃতকর্মের শাস্তি স্বরূপ আল্লাহর পক্ষ থেকে শিক্ষামূলক শাস্তি হলো তাদের হাতকে কর্তন করতে হবে। একটা চোরের আপনি হাতকে কর্তন করেন, আপনি আইনটা বাস্তবায়ন করেন, দেখবেন চুরি বন্ধ হয়ে যাবে, সমাজ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আমার মা বোন নারীরা স্বস্তির সাথে তারা চলাফেরা করবে। বর্তমান সরকার এই সিদ্ধান্ত কেনই না গ্রহণ করবে? আপনারা জানেন ঢাকার যে বাসগুলোর মধ্যে আমার মা বোনদের, নারীদেরকে যে কি পরিমাণে হেনস্থ করা হয়, সেইখানে আপনি যদি উপস্থিত না থাকেন আপনি বুঝবেন না। মাননীয় প্রধানমন্ত্রী সরকারের এই পিঙ্ক কালারের বাস রাস্তায় নামিয়েছে, নিঃসন্দেহে আমরা প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার আরো দায়িত্ব রয়েছে, আপনার আরো দায়িত্ব রয়েছে। কোরআনে যে দায়িত্বগুলো আল্লাহ পাক আপনার উপরে অর্পণ করেছে, আপনাদের উপরে দায়িত্বগুলো দিয়ে দিয়েছেন, এই দায়িত্বগুলো আমরা প্রত্যাশা করব, আশা করব এই দায়িত্বগুলো আপনারা যথাযথ দ্রুত বাস্তবায়ন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, একজন রাষ্ট্রপ্রধানের যখন সেই রাষ্ট্রের দায়িত্ব নেয়, সেই শাসকদের জন্য আল্লাহর পক্ষ থেকে 4টা দায়িত্ব রয়েছে। এটা কথাটা আমারও নয়, কোরআনুল কারীমে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, যখন জনপদের কোনো দায়িত্ব কাদের উপরে দেওয়া হয়, সেই সমস্ত শাসকগুলো, রাষ্ট্রপ্রধানগুলো তারা 4টি কাজ করবে। 1 নম্বর হলো আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। আপনি পিঙ্ক কালারের বাস যেমন নারীর নিরাপত্তার জন্য করলেন, নারীর নিরাপত্তার জন্য পর্দাটা বাস্তবায়ন করুন। নামাজটা আপনি নির্ধারিত করুন, নামাজটা আপনি আদেশে পরিণত করুন। আর 2 নম্বর হলো ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা, জাকাতি সমাজ ব্যবস্থা করুন। 3 নম্বর হলো আল্লাহ পাক বলছেন তারপরে ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, ভালো কাজের উদ্বুদ্ধ করবেন, ভালো কাজের আদেশ করবেন, এবং রাষ্ট্রের ইসলামী শাসকগুলো যারা হবে, যত অনৈতিক কাজ রয়েছে, খারাপ গর্হিত মন্দ কাজ আছে, সেইগুলো নিয়ে বাধা দেবে। সরকারের যতটুকু শক্তি আছে ততটুকু প্রয়োগ করে খারাপ কাজগুলোকে বন্ধ করতে হবে। আমরা এই স্বপ্নই দেখছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি পিঙ্ক কালারের বাস রাস্তায় নামিয়ে যেমন করে প্রশংসায় ভাসছেন, এই সমাজ থেকে, দেশ থেকে, রাষ্ট্র থেকে সমস্ত চুরি, খুন, গুম, ধর্ষণ, সমস্ত অন্যায়গুলো তিনি আইন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে তিনি দূর করবেন। সেটা যেই দলের হোক, নিজের দলের হোক আর ভিন্ন দলের হোক, এই প্রত্যাশা